কিন্তু বুটের আগে আবার সুরতটা ধরে নবীর। ঠিক না বে ঠিক? এরা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী, এরা সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। যারা উলামায়ে কেরামদেরকে বলে উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী, আপনারা বলবেন আলেমদেরকে যেই সুরতে দেখছিলাম 10 বছর আগে, 10 বছর পরে একই সুরতে দেখছিলাম, মৃত্যু পর্যন্ত একই সুরতে দেখছি, কিন্তু তোরার এক রকম দেখি। ঠিক না বে ঠিক? আমরা যে পাঞ্জাবি পড়ছি, আর কি মাঝে মধ্যে কোনো মাহফিলও দেখছেন হুজুরে শার্ট প্যান্ট পিন্ধাইছে না? গত মাহফিলও কিন্তু আমি টাই টুপি ফিরাইছিলাম, তাহলে টুপি মাথা পাঞ্জাবি 7 বছরের থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আছে। ঠিক না? আমরা তো ড্রেস পরিবর্তন করছি, কিন্তু যারা টুপির বিরোধিতা করে, দাড়ির বিরোধিতা করে, সময় মতো এরা টুপি এবং পাঞ্জাবি শরীরে লাগাইয়া মানুষের কাছে যায়, বুঝায় কিতা যে মাশাল্লাহ আমি এখন একজন আল্লাহওয়ালা, টুপিটা মাথার দেলায় দিয়া আল্লাহ হয়ে যাবে। 12 তারিখের পরে টুপি মাথার তাহিনী আমরা একটু লিখকে রাখেন আমার কথাটা। যতগুলা মাথা টুপি লাগাইছে, একটারও মাথায় 12 তারিখের পরে আর টুপি থাকবে না। কারণ এরা টুপিটারে ব্যবহার করে, ধর্মটাকে পুঁজি করে, এরা ব্যবসা করে। এরাই হলো সর্বকালের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ী গুলারে চিনা রাখবে। টুপি এখন মাথার দিছে না সবাই, সবাই হিরো আলম সহ, কিন্তু দেখবেন 12 তারিখের পরে সবার মাথার টুপি নাই। ইডি কেন করবো? আপনারা ওয়াদা করেন যে আমরা কিছু করি আর না করি, বাংলাদেশে যেন নবীর বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে। আজকে নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে আজকে পর্যন্ত 1500 বছর। ঠিক না? 1500 বছর পরেও কেউ যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমরা কি ঘরে বসে থাকি? আমরা আমাদের প্রতিবাদ করে যাই। যদিও 54 বছরের ভিতরে নবীর বিরুদ্ধে যারা কথা বলছে, নবীর দুশ্মনের বিচার 54 বছরও হয় নাই বাংলার জমিনে। না হইছে? কথা দি হই না? বলেন তো দেখি, 54 বছরের ভিতরে কম ব্যঙ্গ করা হয়েছে রাসূলকে নিয়ে? আজ পর্যন্ত নবীর দুশ্মনদেরকে একটারও কি সুষ্ঠুভাবে বিচার করা হয়েছে? ফাঁসি দেওয়া হয়েছে? কোনো বিচার আওতায় না হয়। কিন্তু আমরা 16 বছর দেখছি, 54 বছর তো হইতো না, এত বয়স তো আমার হয়েছে না। তো 16 বছর যেটা দেখছি, 16 বছরের ভিতরে যদি নেতার বিরুদ্ধে কেউ কথা বলছে, তাহলে ওই যে বিরুদ্ধে বলছে এর 14 গোষ্ঠী শেষ, দুনিয়ার টাকার কোনো অধিকার নেই। ঠিক না বেটি? যেমন বঙ্গবন্ধু নিয়ে যদি কেউ গালি দিত, তখন বঙ্গবন্ধুর কিছু অবৈধ সন্তানরা যে গালি দিছে তারা ধরত, গুম করত, আয়না করে ঢুকাইতো অথবা হত্যা করত। কারণ তারা তার বাপ কালি মনে করতো না, জাতির ফিতা বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে লকব দিছে, এটা বাদ দিয়া এখন বঙ্গবন্ধু লাগাই দিছে। কোথায় জাতির ফিতা লাগাই দিছে না সেটা? তো নাউজুবিল্লাহ তো আমরা কইতাছি ঠিক হবে, কিন্তু অনেক মানুষ তো জাতির ফিতা ডাকছে না? ম্যাক্সিমাম মানুষের জাতির ফিতা মাইন্না লাইছে। ফেরাউন যেমন নিজের খুদা দাবি করছে, মানুষ তারে খুদা মানতে বাধ্য হইছে, ঠিক জাতির ফিতা মানাইতে বাধ্য করছে মানুষ। জাতির ফিতা সারা কতই কোন গেছে। অথচ এই যে 16 বছর কোন নেতার বিরুদ্ধে কথা বললে, সকালে যদি কেউ নেতার বিরুদ্ধে গালি দিছে, সন্ধ্যার আগে এর খবর দিয়ে উপরে ফুল গাছ লাগাই দিছে। ঠিক না বেঠিক? এটা মিথ্যা বলতেছি না তো। তখন কেউ শেখ মুজিবুর গালি দিয়া সে আর বাংলাদেশের টাকার কোনো অধিকার রাখছে? মনে হলে এদিনে আপনার সামনে আজরাইল হারা। ঠিক না বেঠিক? মানুষ কিভাবে, কারণ নেতারে গালি দিলে আর কলিজা লাগে। কিন্তু এই 16 বছরে কত ব্লগার, শাহবাগীরা, বিভিন্ন নাস্তিকরা আমার নবীর নিয়ে কটূক্তি করছে। ফুন্দের আলো, প্রথম আলো সহ নবীর নিয়ে কটূক্তি করলো, একটা প্রতিবাদও এই বাংলাদেশে করা হয় নাই সরকারের পক্ষ থেকে। পাবলিক তো করছো, কোনো বিচার হয়েছে? 54 বছর যেহেতু হয়েছে না, আগামীতে যে হবে এটার কোনো আভাস আমরা পাই না। 16 বছর আপনি নেতার বিরুদ্ধে কথা বইলা যেমন বাঁচতে পারেন নাই, এখনো যারা ক্ষমতা গেছে না, এরা নেতারা খালি একটা গালিতে দেখেন, আপনি বাড়ি পর্যন্ত বুঝতে পারবেন না। এরাও আপনারা খবর দিয়ে উপরে ফুল গাছ লাগালি। তাহলে তোমাদের নেতার বিরুদ্ধে কথা বলে তোমাদের এত কষ্ট লাগে, আমার নবীর বিরুদ্ধে যখন তোমরা কথা বলো, আমারও মেজাজটা গরম হয়। আমার মন চায় তোমার জিহ্বাটারে টান দিয়া নাস্তা বানায়া দিই।
গাছ গড়ব হয়। তোর যেমন নষ্ট ভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে কথা বলে তোদের কলিজা ফাইটটা যায়, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমার মনটা চায় তোর দিয়া খাওয়ানোর জন্য। কুত্তা যদি তোর মাংস খাইতো তাও আমার শরীরের বিষ বেদনা কমতো না। কেন? তোরা সব আইন করতে পারো, নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের বিরুদ্ধে আইন করস না কাল? এই যে এখন যতগুলা আগামী সংসদে যাবে নিয়ত করছে, এটা জামাত হোক, বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক, নতুন করে তো জাতীয় পার্টি ঢুকছে, আওয়ামী লীগের শাসত্ব ভাই, এই তিন দলের মধ্যে একেবারে আমার দল শুদ্ধ হোক। আজ পর্যন্ত কেউ কইছে যে আমরা ক্ষমতায় গেলে নবীর বিরুদ্ধে কেউ গালি দিলে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা ফাঁসি দিব অথবা আমরা সংসদে আইন পাস করব? বলে নাই। কেন বলে নাই? এই আইন পাস করবে না, করতে পারবেও না এই দেশে। আমরা সিদ্ধান্ত নিতে হবে ৯৬% মুসলমানে বসবাস কইরা আমরা নিজেরারে বলি যে আমরা সংখ্যা গনিষ্ঠ, ঠিক না? সংখ্যা গনিষ্ঠ লোক আমরা ৯৬% আমরা দাবি করি। তা আমরা নবীরে গালি দিলে বিচার চাইতাম কেন? মানব বন্ধন করবো কেন? আমরা মানুষ দলা করবো কেন? কেন আমরা না বলে ৯৬%? আমরা ৯৬% আমরা নবীরে নিয়ে গালি দিলে আমরা কেন মানব বন্ধন করতাম ভাই? আমরা কেন আন্দোলন করব বলেন? যে কোনো লাভ হইছে? আমরা বিচার কেউ করছে? এইটা বাদ। এখন থেকে নবীরে গালি দিলে আর আন্দোলনও করবেন না, মিছিল মিটিংও করবেন না, কোনো কিছু করার দরকার নাই। আমরা যেহেতু নিজের দাবি করি ৯৬%, তা আমরা আন্দোলন করব না, আমরা বিচার আর চাইব না। এখন থেকে বিচার আমরা করবো ইনশাআল্লাহ। বলুন আমরা বিচার করব, বিচার চাইব না। ৯৬% মুসলমানের দেশে যদি নেতার বিরুদ্ধে গালি দিলে ২৪ ঘন্টা তাকে অ্যারেস্ট করা হয়, নবীর বিরুদ্ধে গালি দিলে যদি তাকে ধরানো হয়, আমরা আর বিচার চাইব না, নিজেরাই বিচার করব, নিজেরাই বিচার করব। প্রস্তুত থাকতে হলে নিজেরাই বিচার করব, কারণ এই জাতির কাছে আপনি বিচার পাবেন না। এদের কাছে এদের নেতার মূল্যায়ন আছে, আমার নবীর মূল্যায়ন তাদের কাছে নাই। কিন্তু বুডের আগে আবার সুরটটা ধরে নবীর, ঠিক না বে ঠিক? এরা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী, এরা সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। যারা উলামায়ে কেরামদেরকে বলে উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী, আপনারা বলবেন আলেমদেরকে যেই সুরতে দেখছিলাম 10 বছর আগে, 10 বছর পরে একই সুরতে দেখছিলাম, মৃত্যু পর্যন্ত একই সুরতে দেখছি, কিন্তু তোরারে এক রকম দেখি, ঠিক না বে ঠিক? আমরা যে পাঞ্জাবি পড়ছি, আর কি মাঝে মধ্যে কোনো মাহফিলও দেখছেন হুজুরে শার্ট প্যান্ট পিন্ধাইছে না? গত মাহফিলও কিন্তু আমি টাই টুপি ফিরাইছিলাম, তাহলে টুপি মাথা পাঞ্জাবি 7 বছরের থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আছে, ঠিক না? আমরা তো ড্রেস পরিবর্তন করছি। কিন্তু যারা টুপির বিরোধিতা করে, দাড়ির বিরোধিতা করে, সময় মতো এরা টুপি এবং পাঞ্জাবি শরীরে লাগাইয়া মানুষের কাছে যায়, বুঝায় কিতা যে মাশাল্লাহ আমি এখন একজন আল্লাহওয়ালা, টুপিটা মাথার দেলায় দিয়া আল্লাহ হয়ে যাবে। 12 তারিখের পরে টুপি মাথার তাহিনী আমরা একটু লিখে রাখেন আমার কথা। যতগুলা মাথা টুপি লাগাইছে, একটারও মাথায় 12 তারিখের পর আর টুপি থাকবে না। কারণ এরা টুপিটারে ব্যবহার করে, ধর্মটাকে পুঁজি করে, এরা ব্যবসা করে। এরাই হলো সর্বকালের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ী গুলারে চিনা রাখবে। টুপি এখন মাথার দিছে না সবাই, সবাই হিরো আলম সহ, কিন্তু দেখবেন 12 তারিখের পরে সবার মাথার টুপি নাই। ইডি কেন করবো? আপনারা ওয়াদা করেন যে আমরা কিছু করি আর না করি, বাংলাদেশে যেন নবীর বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, আল্লাহরে যেন কেউ গালি না দিতে পারে। যে বাউল্লা একটা গালি দিছে, দেখছেন না? ওমা এর গালি দিল, ওখানে এর পক্ষে লুকও আছে। আল্লাহরে দিল গালি, তার পক্ষের লুকও আছে বাংলাদেশে। এগুলারে চিহ্নিত করা দরকার। কত কইবেন যে আমরা সংখ্যা গনিষ্ঠ, কইও আমরা সবচেয়ে বেশি নির্যাতিত এই বাংলাদেশে। জামায়ানা হালতে তাকে সংখ্যা যেগুলো সংখ্যা লঘু, এরা তাকে জামায়ানা হালত জন্য দাবি আদায় করতে হয়। কথা বুঝতেছেন? দাবি কি করতে হয়? আদায় করে নিতে হয়। আমরা নবীর রুহানি সন্তান, নবীর ইজ্জত রক্ষার্থে রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। রাজি আছেন? আল্লাহ কয় বন্ধু আপনি কেন মন ঘাবড়ান? আমরা না নিলাম 60 জন, দিলাম তো আপনাকে 1000 কোটি রুহানি সন্তান। আপনি কোনো টেনশন করবেন না, কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানটা আপনার ইজ্জত ধরে রাখবে। আপনার ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে তারা প্রস্তুত। বুলাতে 11 জন শহীদ হয়েছিল এই ফ্যাসিস্টের আমলে,
নবীর বিরুদ্ধে কটূক্তি করার কারণে আমাদের অঙ্গনের প্রায় 11 জন আলেম শাহাদাত বরণ করছে। শাপলা চত্বরে হাজার হাজার আলেমরা শাহাদাত বরণ করছে। কেন? নবীর ইজ্জত রক্ষার্থে। বলুন, নবীর রুহানি সন্তানরা নবীর জন্য জীবন দেয়নি? কথা কয় না? এই যে নবীর জন্য জীবন দিল, হাজার হাজার রুহানি সন্তান এখনো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত।